আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দেখুন, এখন আমি আপনাদের ট্রিটমেন্ট করে দেখাবো। এই যে ল্যাম্প স্কিন ডিজিজ হয়েছে বাছুরটার, ওর পায়ে হয়েছে, গায়ে হয়েছে, অনেক জায়গায় হয়েছে। তা দেখা মাত্র যদি আমরা সঠিক ট্রিটমেন্টটা দিতে পারি, তাহলে আমাদের বাছুরটা কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা নেই। আর আমি যে ট্রিটমেন্টটা দেব, 100-র ভিতরে 100টা বাচ্চাই সুস্থ হবে যদি আপনারা 1 থেকে 2 দিনের মধ্যে ট্রিটমেন্টটা দিতে পারেন। আর এই আগে সেই বাচ্চাটা যেটার ল্যাম্প স্কিন হয়েছিল, আপনাদের ট্রিটমেন্ট করে দেখাইছিলাম। দেখুন, এই একটা কিন্তু এখনো পাকি নাই, 6 থেকে 7 মাস বয়স হয়ে গেছে, এখনো থেকে গেছে। তবে এর সারা বডিতে কোনো দাগ চোখ নেই। ভিডিওটা না টেনে সবাই দেখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি ভালো আছেন। দেখুন, আমি আজ এখন আপনাদের দেখাবো যে আমার এই ল্যাম্প স্কিন ডিজিজ হওয়া বাচ্চাটার আমি কি কি ট্রিটমেন্ট দেব। দেখুন, আমার হাতে আছে এলএসপেক ইন্টারএগ্রো কোম্পানির এবং হিস্টাবেট এসিআই কোম্পানির, সাথে আছে পিপারবেট এসকেপ কোম্পানির। আল্লাহর রহমতে 3টে ঔষধেই কিন্তু এই বাছুর সুস্থ হয়ে যাবে। তবে পরপর 3 দিন দিতে হবে। এলএসপেক দেবো আমি 7 সিসি করে, পিপারবেট দেবো 5 সিসি এবং হিস্টাবেট দেবো 3 সিসি। এভাবে 3 দিন দিলেই সুস্থ হয়ে যাবে। আর এই সাথে আরো একটা জিনিস দিতে হবে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি। একমি কোম্পানির জিলিয়ান বেড, এটা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এটা এই বাছুরটার 2 থেকে 3 গ্রাম করে দিলে হয়ে যাবে 10 গ্রামের পাতা। 4-5 দিন, মানে 1 পাতা খাওয়ালেই আনা, 3-4 পাতা খাওয়ানো লাগবে না। তো যাই হোক, আমি এখন ওষুধগুলো করবো, আপনারা দেখুন। প্রথমে এলএসপেক বের করে নিচ্ছে। ছোট বাছুর হলে কম দিলে হয়ে যাবে, যেহেতু আমার বাছুর ছোট, কিন্তু বয়সে ছোট না, বয়সে 2 মাসের বেশি, সেই ক্ষেত্রে আমি 7 সিসি দিতে পারবো। 1 মাস হইলেই সর্বনিম্ন 5 সিসি। 1 মাসের আগে দেওয়া ঠিক না। এই যে দিয়ে দিলাম, এবার দিব পিপারবেট। দেখুন ওর গা কেমন চুল করছে। আমি আর আগে অনেকটারই দিয়েছি, শুধু এটার না। এবার দেব হিস্টাবেট, পিপারবেট দিলাম। এভাবেই কিন্তু আপনাদের গরুর আপনারা ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করতে পারবেন। অনেকেই ভাবেন যে ডাক্তার ছাড়া সম্ভব না। হ্যাঁ, ডাক্তার ছাড়া সম্ভব না কোনো কিছুই, আবার সবই সম্ভব। আমি ট্রিটমেন্ট দিয়েছি অনলি ফর 3টে ওষুধ। এলএক্সপেক খরচা এবং ভাঙে বিক্রয় করে দোকানদাররা 13 টাকা করে সিসি নেই, আর 1 ভাইল নিলে 12 টাকা করে নেবে। পিপারবেট এরকম 10 সিসির একটা কিনলেই এনাফ ছোট বাচ্চা হলে। আর হিস্টাবেট তো 10 সিসিরটা পাওয়াই যায়। এভাবে ট্রিটমেন্ট দিলেই কিন্তু ফুটফুটে একটা জীবন বেঁচে যাবে ইনশাআল্লাহ। আমি দেখেছি শতকরায় 90টা বাচ্চা মারা যায় শুধুমাত্র ভুল ট্রিটমেন্টের কারণে। এই যে ট্রিটমেন্টটা দিলাম, আমার জানা মতে এর উপরে এর আর ট্রিটমেন্ট নেই। হ্যাঁ, ঔষধ আছে, এর থেকে দামি ঔষধ আছে, সেটা দেওয়া যাবে, কিন্তু সঠিক ট্রিটমেন্টটাই প্রয়োজন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি ভালো আছেন। দেখুন, আমার এই যে বাচ্চাটার ল্যাম্প স্কিন ডিজিজ হয়েছে, খেয়াল করে দেখুন। আমি আজকেই দেখতে পেলাম আমার ওই জার্সি গরুটার বাচ্চার এই অবস্থা। তো যাই হোক, এই যা 2-4টে উঠেছে, এর বেশি আর উঠবে না, এমন ট্রিটমেন্ট কিন্তু আল্লাহর রহমতে
আমার কাছে আছে এবং প্রত্যেকের কাছেই কম বেশি আছে, হয়তো জানা নেই। জানিয়ে শুনে বুঝে যদি ট্রিটমেন্ট দিতে পারেন তাহলে আপনার বাছুর কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। এর আগে আমি একটা না অনেকটারই ট্রিটমেন্ট দিছিলাম। আজকে সেও বাচ্চারা এই ভিডিওর মধ্যে দেখাবো এবং এরে আমি কি কি ট্রিটমেন্ট দেবো সেটাও দেখাবো। ধৈর্য সহকারে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দেখুন, বরাবরের মতো আমি আজকে আর একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমার এই যে বাচ্চাটার ল্যাম্প স্কিন ডিজিজ হয়েছে, দেখুন এই পার গিরে কেমন ফুলে গেছে, একটু ভালো করে খেয়াল করবেন প্লিজ। আসসালামু আলাইকুম।